আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালোই আছি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জি, আমি কোরআনের পাখি সাইদি হুজুরের কথাই বলছি। আমরা মিডিয়ার মাধ্যমে সেই দিন দেখেছি বিশ্ববরেণ্য আলেমুদ্দিন আল্লামা সাইদি হুজুর সবাইকে কাঁদিয়ে সালাম দিয়ে জান্নাতির হাসি মুখে নিয়ে ভুবনকে কাঁদিয়ে মাওলার দরবারে চলে গেছেন। তিনি শায়িত হয়েছেন তার বড় ছেলে রফিক বিন সাইদির পাশে। সাইদি হুজুরের মৃত্যু আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। একজন মুমিনের যখন মৃত্যু হয় তখন আসমান জমিন 40 দিন পর্যন্ত রন্ধন করে। আমাদের প্রিয় নবীর ছেলে ইব্রাহিম যখন মৃত্যুবরণ করেন তখন চন্দ্র সূর্য গ্রহণ হয়েছিল। আল্লামা জালালউদ্দিন রুমি যখন মৃত্যুবরণ করেন তখনও ভূমিকম্পন হয়েছিল। এটা হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শন। আমাদের প্রিয় রাহবর আল্লামা সাইদি হুজুর যখন মৃত্যুবরণ করেন তখন বাংলার জমিন কেঁপে উঠেছিল, আর দাফনের পর আকাশ অঝরে বৃষ্টি ঝরালো। আমরা হয়তো আল্লাহর কুদরতি নির্দেশন বুঝতে পারি নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যাদের ঈমান ও আমল আল্লাহর কাছে পছন্দ হয় তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে সারা দুনিয়াতে। তার জন্য মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেন। এই জন্য আমরা দেখতে পাই কোরআনের পাখিকে এক নজর দেখার জন্য ফিরোজপুর বাইতুল হামদ জামে মসজিদে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। তার জানাজার নামাজে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, মক্কা মদিনা সহ সারা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে। কত সৌভাগ্যের অধিকারী প্রিয় মুফাসসির, তাফসির জগতের সম্রাট দীর্ঘ 50 বছরেরও অধিক সময় নিয়ে কোরআনের তাফসির করেছেন সুমধুর কণ্ঠে, এবং শত শত অমুসলিম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বের 52টি দেশে করেছেন পবিত্র কোরআনের তাফসির। সৌদি সরকারের আমন্ত্রণে করেছে রাজকীয় হজ। সেই সাথে পবিত্র কাবা গৃহে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছেন। বাংলাদেশকে করেছেন সম্মানিত। তিনি দুইবার হয়েছেন সংসদ সদস্য। আল্লামা সাইদি আসবে না আর এই ভুবনে, চলে গেছেন চিরতরে ভুবনকে কাঁদিয়ে, রেখে গেছেন লক্ষ কোটি শ্রোতা ভক্তবৃন্দ পৃথিবীর বুকে। সুমধুর কণ্ঠে শুনবো না আর আমরা কোরআনের বাণী। কোরআনের পাখি আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই তো জানি। আল্লামা সাইদি হুজুরের নাম মুসলমানের হৃদয়ে আজীবন স্বর্ণ অক্ষরে ইতিহাস হয়ে লেখা থাকবে। আমরা লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।